আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানী চ্যাপ্টার 7-এর তরঙ্গ এবং শব্দ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এবং যদি আমরা 1 থেকে 1 ঘন্টা কম সময় দিলে এই চ্যাপ্টারটা গুছিয়ে আনা যায়। তাও যারা খুব কম সময় চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছে তাদেরকে আমি খুব অল্প টাইমে চ্যাপ্টারটা গুছিয়ে দিতে পারবো, এবং এখানে যেসব ম্যাথগুলো করা হয়েছে তারা যদি ওই ম্যাথগুলো ঠিকমতো বুঝে থাকে, তারা পরীক্ষায় বই থেকে যেভাবে কোয়েশ্চেন করা হোক না কেন তারা আনসার করতে পারবে। তাছাড়াও বোর্ড পরীক্ষায় যেসব টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেসব টপিককে বিভিন্নভাবে উপস্থাপন করার মাধ্যমেই এখানে এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। আমরা শুরু করি এখন। ফার্স্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেগুলো স্কিপ করা যায় না। যে কথাগুলোর মধ্যে প্রথমটি হলো মূল শব্দ এবং প্রতিফলিত শব্দদ্বয়কে আলাদা করে শুনতে তাদের মাঝে 0.1 সেকেন্ড সময়ের ব্যবধান প্রয়োজন। যদি মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে 0.1 সেকেন্ডের মতো সময়ের ব্যবধান না থাকে তাহলে আমরা কানে সেই শব্দটাকে আলাদা করতে পারি না। তাছাড়া দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়, মাধ্যমের ঘনত্ব কমলে শব্দের বেগ হ্রাস পায়। বাতাসে শব্দের বেগ দেওয়া আছে 332 ms/1, মাঝে মধ্যে এটাকে 330 ms/1ও বলা হয়ে থাকে। যদি প্রশ্নে দেওয়া থাকে 330, তাহলে 330তে আলোচনা করব, কোয়েশ্চেনটা সলভ করব। যদি 330 না দেওয়া থাকে তাহলে 332, 330 যে কোনো একটা ধরে সলভ করলেই হবে। পানিতে শব্দের বেগ 439 ms/1। শব্দ তরঙ্গ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা মনে রাখতে হবে, এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে। তাছাড়া সৃজনশীলের কতে কোয়েশ্চেন এসে থাকে। এছাড়াও শব্দের বেগ তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভরশীল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তাছাড়া যে কোনো ম্যাথ করার সময় এই লাইনটা লাগে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে শব্দের বেগ 0.6 ms/1 হারে বৃদ্ধি পায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেন যদি একটু ক্রিটিক্যাল করতে চাই তখন এই টপিকটা সবসময় চলে এসে থাকে। নর্মালি v = f ল্যামডা দিয়ে সব তথ্য বা সকল প্রশ্ন সমাধান করা যায়। তাছাড়াও যদি তারা একটু ক্রিটিক্যাল করতে চাই প্রশ্নটা, তাহলে তারা এভাবে এই কোশ্চেনটা দিয়ে থাকতে পারে। ঠিক আছে, আমরা এখন এই কোশ্চেনটা সলভ করি। কোশ্চেন সলভ করার আগে হয় কি, আমরা সবসময় যেহেতু এসএসসিতে বা বোর্ড পরীক্ষাগুলোতে খুবই এক নির্দিষ্ট টপিক থেকে বারবার কোশ্চেন রিপিট হতে থাকে, তাই আমরা কোশ্চেনটা সলভটা মুখস্থ করে ফেলি, কিন্তু এটা করা যাবে না। কোশ্চেন এগুলোই আসবে, কিন্তু আমাদের কোশ্চেনটা যদি বুঝে করি তাহলে আমাদের সবসময় খুব তাড়াতাড়ি কোশ্চেনটা শেখা হবে। এবং প্রশ্ন যদি কখনও বোর্ড পরীক্ষায় কঠিনও করে থাকে, যেমন কিছু বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ডে কোশ্চেন কঠিন করে থাকে, সেরকমভাবে যদি কোশ্চেন কিছুটা কঠিনও করে থাকে তাহলেও এই চ্যাপ্টারটা থেকে সহজে আনসার করা যাবে। এই চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার, এবং এখান থেকে সবসময় কোশ্চেন এসে থাকে। তাছাড়া শুরু করা যাক। এখানে বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো বায়ুতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়। শব্দের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়, তো তরঙ্গদৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা, যার শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 120 হার্জ f। তাহলে প্রশ্ন দেওয়া থাকে v = f ল্যামডা। ওকে, কি বলছে আমাদের? শব্দের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার মান বের করতে বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের। 30 ডিগ্রি যেহেতু বলা হয়েছে, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস এ শব্দের বেগ যদি বের করি, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি শব্দের বেগ কত? 330 ms/1। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হবে 330 যোগ 330 ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বৃদ্ধি পায় কত? 0.6 ms/1 হারে বৃদ্ধি পায়, 0.6। এই জিনিসটা সলভ করে ফেললেই পুরো ম্যাথ আমাদের শেষ। তাহলে v = কত হবে? 330 যোগ 330 ইন্টু 0.6, 528 ms/1। তাহলে এই জিনিসটা আবারও বুঝিয়ে দিই। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 ms/1। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
বায়ুতে শব্দের বেগ যদি বের করতে চাই তাহলে আমাদের বুঝতে হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বৃদ্ধি পাচ্ছে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায় কত 0.6 ms/1 হারে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি পাবে 330 × 0.6 প্লাস 330, তাহলে মোট 528 ms/1। এই অংশ যদি বুঝে থাকে ম্যাথটা সহজে সলভ করা যায়। এখন শুধু মানগুলো বসিয়ে দিব। 528 ইকুয়াল টু এফ এর মান হচ্ছে 1200 ইন্টু ল্যামডা। সুতরাং ল্যামডার মান যদি ক্যালকুলেটরে বসিয়ে দিই 528 ভাগ 1200, কত আসছে? এটা কি আনসার হবে? অবশ্যই এটাই আনসার, 0.44। ঠিক আছে, কোয়েশ্চেনটা আবার সলভ করে দিই। যদি 30 এখানে বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে যার শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 ইন্টু প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.6 হারে বৃদ্ধি পাই 330 ইন্টু 0.6, টোটাল ইকুয়াল টু আসে 330 যোগ 330 ইন্টু 0.6, 528 ms/1। 528 ms/1 যদি আসে, এরপর এটা যদি আমরা এখানে ভি এর মান বসিয়ে থাকি ল্যামডার মান আসবে 528 তো 0.44 মিটার। ওকে, আরেকটা কোয়েশ্চেন সলভ করি। এখানে দেওয়া আছে একটি স্থানে সৃষ্ট শব্দের তরঙ্গ কম্পাঙ্ক এবং বেগ যথাক্রমে, কম্পাঙ্ক এটা এফ, বেগ ভি। শব্দ তরঙ্গটি 10 বার কম্পনে কত দূর যাবে? 10 বার কম্পনে, তাহলে আমরা আগে একবার কম্পন বের করতে হবে, তাহলেই তো 10 বার কম্পন করতে পারবো। তাহলে একবার কম্পনের ক্ষেত্রে কী হবে? ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ল্যামডার মান বের করলে হয়ে যাবে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। ভি এর মান কত? 332 1328, ল্যামডার মান হচ্ছে 332 1328 সমান 0.25 মিটার। ওকে, তাহলে একবারে, সুতরাং 10 কম্পনে কত হবে? দূরত্ব যাবে, এক কম্পনে গেছে কত? 0.25, তাহলে 10 কম্পনে যাবে 10 ইন্টু 10, 2.5 মিটার। তাহলে মানটা বের করলাম, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। এটা হচ্ছে এক কম্পনের ক্ষেত্রে, এক কম্পনে যাবে। তাহলে 10 কম্পনে কতবার যাবে? 10 কম্পনে যাবে 0.25 ইন্টু 10। এরকম বেশিরভাগ সময় কোয়েশ্চেন আসে যে একটা বেগ দূরত্ব দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, অথবা যদি কম্পাঙ্ক এফের জায়গায় লিখে থাকতে পারে, তোমরা জানো এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তখন দেওয়া থাকতে আলোর বেগ দিয়ে দিচ্ছে, ল্যামডার মান দিয়ে দিচ্ছে, তোমার এফ এর মান বের করতে হবে। এফ এর মান বের করার পর ভি এর মানটা তোমার বের করতে হবে। এভাবেও বিভিন্নভাবে কোয়েশ্চেন আসতে পারে, তোমার বেগ জানতে পারে। আবার যদি তোমার বেগের থেকে তোমার জিজ্ঞেস করতে পারে যে এক কম্পনে কত দূর যাবে, তো একটা কম্পনে যত দূর যাবে সেটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, মানে ল্যামডার মানই বের করতে বলা হয় এখানে মেনলি। ঠিক আছে, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন খুবই কম আসে, তাও যদি বেশি কঠিন করতে চাই তাহলে এই কোয়েশ্চেনটা দিতে পারে। কোয়েশ্চেন দেওয়া আছে একটি তরঙ্গ দৈর্ঘ্যের, শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10 মিটার, 10 মিটার মানে হচ্ছে ল্যামডার মান, এবং কম্পাঙ্ক 750 হার্জ। ওই দিন বায়ুর তাপমাত্রা কত? বায়ুর তাপমাত্রা টি এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব?
সেম সূত্র ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যে জাতীয় সূত্রটা জানি ওটাই বসিয়ে দিব। এফ এর মান দেওয়া আছে 750, ভি এর মান দেওয়া আছে 10, তাহলে 7500। ওকে, ms ইনভার্স 1। এখন আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, 330 বা 332 ms ইনভার্স 1। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ v সমান হচ্ছে 332 ms ইনভার্স 1। তাহলে সুতরাং x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে Vx equal to V0 plus 332 V0 into 0.6। ঠিক আছে, Vx এর মান কত, এখানে হবে x। Vx এর মান হচ্ছে 7500 ইকুয়াল টু V0 এর মান হচ্ছে 332 প্লাস x ইন্টু 0.6। সুতরাং এখানের মধ্যে x এর মান কত পাবো, সুতরাং এখানের মধ্যে ক্যালকুলেশন করে x এর মানটা বসিয়ে দিলেই এটা হবে উত্তর t এর মান, আনসার। এখানের মধ্যে x এর মানটা ছোট বা বড় যে কোনো সংখ্যা আসতে পারে, যেহেতু আমি মানটা কোনো টেস্ট পেপার বা গাইড থেকে তুলে নিয়েছি ম্যাথটা টাইপটা, তাই মানটা ওভাবে আসতে পারে, কিন্তু নিয়মটা এভাবেই, তোমরা এইভাবে সলভ করবে। প্রথমে এটা আবার বুঝিয়ে দিই, কোনো একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য বলে ল্যামডা আইডেন্টিফাই করবে এবং কম্পাঙ্ক 750 হার্স এফ হলে ওই দিন বায়ুর তাপমাত্রা কত। তাহলে ঠিক আছে, বায়ুর তাপমাত্রা বের করার জন্য ভি ইকুয়াল টু এফ ল্যামডা বের করে আমরা ভি এর মান বের করব। তারপর আমরা প্রথম ম্যাথটার মতো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 ms ইনভার্স 1 বা 330 ms ইনভার্স 1 যে কোনো একটা ধরে করলেই হবে, টেস্ট পেপারে দুভাবেই করা আছে। তাহলে x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তাপমাত্রাটা বের করেছি আমরা 7500 ইন্টু V0 যেটা হচ্ছে 332 প্লাস x ইন্টু 0.6, এখান থেকে x এর মানটা বের হবে, উক্ত মানটি এখানে বসবে। শেষ। এখন টাইপ 2 ম্যাথে আসি আমরা। টাইপ 2 ম্যাথে কী বলা হয়েছে, একটি স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1200 এফ হার্স কম্পাঙ্কের শব্দ সৃষ্টি হয়। একজন ব্যক্তি একটি পাহাড় থেকে 18 মিটার সামনে থাকলে কি প্রতিধ্বনি শোনা যাবে। ওকে, তার মানে একটা কথা হচ্ছে যে তাপমাত্রা টি দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমরা লিখি, এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার 18 মিটার সামনে একটা লোক একটা বেগে শব্দটা আওয়াজ করছে, তাহলে কি প্রতিধ্বনি শোনা যাবে কি না। তাহলে আমার মেনলি বের করতে হবে যে প্রতিধ্বনি শোনার জন্য যে দূরত্বটা আছে ওই দূরত্বটা, ওই 18 মিটার দূরত্বের যদি আগে থাকে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। যদি প্রতিধ্বনি শুনতে হয় তার 18 মিটার থেকে বেশি হইতে হবে সাউন্ডটা যদি 18 মিটার থেকে বেশি দূরত্ব অতিক্রম করে
তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারে। যদি 18 মিটারের কম দূরত্ব অতিক্রম করে তাহলে সে কখনোই প্রতিধ্বনি শুনতে পারবে না, কারণ শব্দটা এর আগে শেষ হয়ে যাবে, হাওয়ার সাথে মিশে যাবে। তাহলে আমরা শুরু করি। এখানে আমাকে যেহেতু টি এর মান দেওয়া আছে, ভি এফ ল্যামডা দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া নেই, তাহলে আমরা সবার আগে কী বের করব? ভি বের করব। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ভি সমান 332 প্লাস 0.6 ইন্টু 30, 332 প্লাস 0.6 ইন্টু 30, 350 ms ইনভার্স 1। ঠিক আছে, 350 ms ইনভার্স 1। তাহলে আমরা এখানে ভি পেয়ে গেছি। এস বের করার জন্য এস ইকুয়াল টু কি? ভিটি, তাই তো? এখন আমাদের এখানে জানতে হবে প্রতিধ্বনি শোনার জন্য শব্দটাকে একবার যেতে হবে, সাথে আবার ফেরত আসতে হবে। প্রতিধ্বনি শুধু শব্দ একবার গেলে হয় না, প্রতিধ্বনির জন্য শব্দটাকে এখানে একটা বসে থাকলে শব্দটা আবার যাবে, সেখান থেকে আবার ফেরত আসতে হবে। ফেরত এই জায়গায় আসলে প্রতিধ্বনি শুনতে পাবে, না শুনতে পাবে না। তাহলে এসের জায়গায় কী হবে? 2s। এসের জায়গায় কী হবে? 2d। ডি আর এস একই দূরত্ব, তাহলে 2d ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে আমরা যদি ডি এর মান বের করতে চাই, ভিটি বাই 2, ভি এর মান 350 ইন্টু 0.1 সেকেন্ড পর আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। 0.1 সেকেন্ডের যদি কম দূরত্ব হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাই না, তাই 0.1 ইন্টু 2 ইকুয়াল টু 17.5 মিটার। তাহলে তোমাদেরকে প্রশ্নটা আবার বুঝিয়ে দিই। এখানে বলছে একটি স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1200 হার্টজ কম্পাঙ্কের শব্দ সৃষ্টি হয়। একজন ব্যক্তি একটি পাহাড় থেকে 18 মিটার সামনে থাকলে কি প্রতিধ্বনি শুনতে পারবে নাকি? এখান থেকে বোর্ড কোয়েশ্চেন মাস্ট আসে। তো সে ব্যক্তি একটা পাহাড় আছে, সে পাহাড় থেকে 18 মিটার সামনে আওয়াজ করছে, আওয়াজটা গিয়ে আসতে হবে, তার জন্য হয়েছে 2d। ঠিক আছে, এখন শব্দ কি? সমবেগে চলে। সমবেগে চলার জন্য এস ইকুয়াল টু ভিটি, এস এর জায়গায় 2d হবে, কারণ শব্দটা একবার যাবে গিয়ে আবার ফেরত আসবে, তাই। এখন টি এর মান কেমনে পাবো? টি এর মান কি? একটা শব্দ আমরা যখন করব, শব্দটা আবার যদি প্রতিফলিত হয়ে আমাদের কানে আসে, তার ব্যবধানটা 0.1 সেকেন্ড সময় হতে হয়, যেটা আমরা আগে পড়েছি। 0.1 সেকেন্ডের থেকে যদি কোনো কম সময়ে শব্দটা আমাদের কানে আসে, আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি না যে শব্দের কি মানে আসল শব্দ নাকি প্রতিফলিত শব্দ। তাই 0.1 ঠিক এটাই আসছে এখানে, এটা মুখস্থ করে রাখতে হবে এবং এখানে বসাবে। তো লেখা আসছে 17.5 মিটার। আমরা দাঁড়িয়ে আছি কত? 18 মিটার দূরে, আমরা দাঁড়িয়ে আছি 18 মিটার সামনে। এসে 17.5 মিটার, তো সুতরাং লিখবে 17.5 18 মিটার থেকে ছোট, তাই প্রতিধ্বনি শুনবে না। যদি এটা 18 মিটার সমান বা তার থেকে বড় হতো, যদি যেই 17.5 মিটার এখানে দেওয়া আছে তা যদি 18 মিটার বা তার থেকে বড় হতো, সে প্রতিধ্বনি শুনতে পেত। ঠিক আছে, এখন আমরা পরের কোশ্চেনে যাই। এখন এখানে আরেকটা সেম টাইপের কোশ্চেন। এখানে দেওয়া আছে একটি কুয়ার গভীরতা 3500 সেন্টিমিটারে দেওয়া আছে, ওকে, যেটা ডি, এবং বায়ুর তাপমাত্রা 65 ডিগ্রি ফারেনহাইট। উক্ত তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 343 ms ইনভার্স 1, যেটা ভি। তাহলে আমাদের ভি তো দেওয়াই আছে, এখন কি আমাদের আর টিটা দরকার আছে? না। আবার দেখো, একটি কুয়ার গভীরতা ডি দেওয়া আছে এবং তাপমাত্রা 65 ডিগ্রি ফারেনহাইট। আমাদের তাপমাত্রা কেন এতক্ষণ প্রয়োজন হয়েছিল? কারণ আমাদের ভিটা বের করতে হতো। এখন যখন আমাদের ভি দেওয়া আছে তখন আমাদের আর টিটা দরকার নেই, কারণ আমরা ভি দিয়ে ভি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে মান সহজে বের করে ফেলতে পারবো। তো এখন দেখো, তাছাড়া আমাদের কী জানতে সেটা দেখো, কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে নাকি? আমাদের যদি আগে বলা হতো যে শব্দের ল্যামডার মান বের করো, তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা সূত্র দিতাম।
এখন কি ভি ইকুয়াল টু এফ ল্যামডার সূত্র প্রয়োজন আছে? না, নাই। আমরা তাহলে এখন কি সূত্র দিব? এস ইকুয়াল টু ভি টি। এস মানে কি? 2D ইকুয়াল টু ভিটি। তাহলে মেনলি কি? 2D ইকুয়াল টু ভিটি। তাহলে এখন কি বলছে? প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে না কি? টি এর মান জানতে চেয়েছে। তাহলে টি এর মান প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে নাকি? যখন টি এর মান বের করতে চেয়েছে আমরা তখন তো 0.1 বসাই দিব না। আমরা তখন দরকার হবে কি? শব্দটা যেন 0.1 বা তার থেকে বড় সময় হয়, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। আর যদি 0.1 বা তার থেকে ছোট সময় হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে দেখো এখানের মধ্যে 2 × 3 5 ভাগ ভি এর মান হচ্ছে 343 ইকুয়াল টু টি। সুতরাং টি ইকুয়াল টু হচ্ছে 0.2 সেকেন্ড। তো 0.2 সেকেন্ড অবশ্যই 0.1 সেকেন্ড থেকে বড়, তাই প্রতিধ্বনি শোনা যাবে। ঠিক আছে, তাহলে আবার বলি, একটা কুয়ার গভীরতা দেওয়া আছে ডি এর মান এবং তাপমাত্রা দেওয়া আছে, বাতাসের শব্দের বেগ দেওয়া আছে। যদি আমাদের শব্দের বেগটা দেওয়া না থাকতো তাহলে আমরা তাপমাত্রা ব্যবহার করে ভি ইকুয়াল টু যে সূত্রটা আগে দিয়েছিলাম ওভাবে আমরা একটা ভি এর মান বের করতাম তাপমাত্রা ব্যবহার করে। এখন যেহেতু তাপমাত্রা আমাদের দেওয়া রয়েছে তাই আমাদের টি এ লাগবে না, সরাসরি আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্র বসিয়ে আমরা টি এর মান বের করতে পারবো। টি এর মান 0.1 এর সমান বা বড় হলে প্রতিধ্বনি শোনা যাবে, 0.1 এর ছোট হলে প্রতিধ্বনি শোনা যাবে না। ঠিক আছে, এখন এখানে আরেকটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করি। কি বলেছে কোয়েশ্চেনটা? কোন একটা পাহাড়ের সামনে থেকে একটি ব্যক্তি একটি বন্দুক হতে গুলি করলে 2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। তাহলে 2 সেকেন্ড টি এর মান দেওয়া আছে, টি শব্দের বেগ ভি এর মানও দেওয়া আছে। তাহলে আমাদের কি লাগবে? পাহাড়ের দূরত্ব বের করতে বলছে। সোজা সূত্র না এটা, একটা পাহাড় আছে, পাহাড়ের সামনে থেকে একটা গুলি করছে, গুলিটা যাবে গিয়ে আবার অতিক্রম করে আসবে, ডি এর মান বের করতে বলছে। তাহলে আমরা জানি 2D ইকুয়াল টু ভিটি। সুতরাং ডি ইকুয়াল টু হবে ভিটি বাই 2। ভি এর মান কত? 330 ইন্টু টি এর মান কত বলছে? 2 সেকেন্ড পর, আর 2, আনসার 330 মিটার। দ্যাটস ইট, আর কোনো কিছু এখানে নেই। দেখো এটি খুব 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 বেশি একটা মানে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যেটা সবসময় আসে, কুয়ার ম্যাথ। সেম টাইপের জাস্ট ম্যাথটা দেখাই। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি শব্দ একটি কুয়ার পানিতে প্রতিফলিত হয়ে 0.2 সেকেন্ড পর ফিরে আসে। তাহলে তাপমাত্রা দেওয়া আছে ভি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, একটি পানিতে বের হয়ে 2 সেকেন্ড পর ফিরে আসে। গভীরতা বের করতে বলছে। ডি ইকুয়াল টু 2D ইকুয়াল টু ভিটি, আমরা আগে থেকে জানি ডি ইকুয়াল টু ভিটি বাই 2। তাহলে এখানে আমার মান বের করতে হবে ভি এর ইন্টু টি এর মান তো বলছে 0.2 আর 2 দেওয়া আছে, ভি এর মান বের করতে হবে। ভি এর মান কেমন বের করব? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত? এতক্ষণ পড়িয়েছি, এটা তো পারার কথা। শব্দের বেগ 332 ms ইনভার্স 1। সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ হবে ভি প্রাইম সমান হচ্ছে, এখানে ভি প্রাইম করে দিই তাহলে 332 প্লাস 30 ইন্টু 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হারে বৃদ্ধি পাই, তাহলে কত হচ্ছে?
332 প্লাস 0.6 ইন্টু 30, 350 ms ইনভার্স 1। এখানের মধ্যে 350 বসিয়ে দিলাম। এই ম্যাথটা কিন্তু পারার কথা, এই ম্যাথটা না পারলে কেন হয় না। এটা জাস্ট ম্যাথটা আমি তাও করিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের কোয়েশ্চেনের ট্যাগ দেখে ঘাবড়ে না যাও। কোয়েশ্চেন কিন্তু একই, জাস্ট কথাটা চেঞ্জ করে দিচ্ছে, কতক্ষণ গভীরতা এনে দিবে, কতক্ষণ তোমাকে বলবে যে এখান থেকে গুলি করছে, শব্দের বেগ কত, বা পাহাড়ে উঠে চিল্লাইছে। চিল্লানোর পর একটা ওখানের মধ্যে 3টা পাহাড় আছে, তিনটা পাহাড়ের উচ্চতা দূরত্ব দেওয়া আছে। প্রথম পাহাড়, দ্বিতীয় পাহাড়, তৃতীয় পাহাড়ের দূরত্ব 10 মিটার, 15 মিটার, 20 মিটার। তো দ্বিতীয় পাহাড়ে যদি শব্দটা প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে, তাহলে প্রতিফলিত হয়ে সেটা শুনতে পারবে না কি 0.1 সেকেন্ডের থেকে কম হলে শুনতে পারবে না, বেশি হলে শুনতে পারবে। ডি এর মান দেওয়া থাকলে এভাবে বের করতে হবে। এইগুলাই ঘুরে ফিরে ম্যাথ এগুলোই আসে, এবং এগুলো তোমরা আনসার করতে পারার কথা। ঠিক আছে, এখন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে একটা স্প্রিং দেওয়া থাকবে। স্প্রিংটার আমাদের কার্যকরী দৈর্ঘ্য দিতে বলবে। ধরো একটা স্প্রিং, ঠিক আছে, এটা একটা স্প্রিংয়ে এখানে একটা ভর আছে, ভর নিয়ে ঝুলতে বলছে। ভর নিয়ে যখন ঝুলতে বলবে, এটা যখন একবার এদিকে আসবে আবার এদিকে যাবে। একটা যখন এখান থেকে ছেড়ে দিলে, হচ্ছে এটা একটা মাথা, স্টার্টিং পয়েন্ট, সেটা এখানে গিয়ে ঝুলে এতটুকু আসলো, সর্বোচ্চ এতটুকু গিয়ে আবার এদিক দিয়ে এতটুকু ফেরত আসলো, একদম সর্বশেষ বিন্দুতে আবার স্টার্টিং পয়েন্টে ফেরত আসছে। আমি আবার বুঝাই, সরি এটা ভুল হয়েছে, আমি আবার বুঝাই। এটা ক্যামেরায় দেখা যায় না, আমি খেয়াল করে নিই। এটা ধরো একটা স্প্রিং, এই স্প্রিংটার মধ্যে একটা বল দেওয়া আছে, এই বল। তো ধরো এই বলটার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট থেকে বলটা এবার ছিটে দিয়ে এতটুকু যেতে পারে, আবার স্টার্টিং পয়েন্টে ফেরত আসছে। এটা পুরোটা হতে যে সময় লাগে সেটা হচ্ছে টি, অর্থাৎ পর্যায়কাল, ঠিক আছে। এবং এই যে দূরত্বটা দেখছো, এটা হচ্ছে এল, মানে স্প্রিংয়ের এতটুকু দূরত্ব সেটা হচ্ছে এল, এতটুকু দূরত্ব এটা হচ্ছে এল। এবং স্প্রিংয়ের যে ভরটা দেখতেছো, এই ভরের মান হচ্ছে এম, ভরের মান এম। তাহলে তোমরা তো এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে স্প্রিংয়ের একটা কার্যকরী ভরের একক থাকে। তাহলে স্প্রিংয়ের একক যেটা আছে, স্প্রিং সংকোচন প্রসারণের একক, এই একক হচ্ছে স্প্রিং সংকোচন প্রসারণের একক। এই এককটার নাম কি? কে, nm ইনভার্স 1, এটার একক, এটা কে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এর মধ্যে 3টে সূত্র আছে, সূত্র 3টা মাথায় রাখবা, তাহলে ম্যাথগুলো তাড়াতাড়ি করতে পারবা। f সমান kx, এটা একটা সূত্র। তারপর t সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার হচ্ছে l/g, t ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার m/k। ঠিক আছে, এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখো, তাহলে তোমরা সকল ম্যাথ করতে পারবে। তাছাড়াও কিছু কলেজে তোমাদের টি এর জায়গায় আরও কিছু দিতে পারে, যেমন তোমাদেরকে কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে ওমেগার মান দিয়ে দিচ্ছে, ঘূর্ণনক্ষ। তাছাড়া তোমাদের বলবে কী দিতে পারে, পর্যায়কাল ছাড়া। যাই হোক, তোমাদের যদি তখন এটা বলে, তখন তোমাদের আবার মনে রাখতে হবে টি ইকুয়াল টু টুয়াইস পাই এফ 2π/ওমেগা। এই দুইটা জিনিস টি এর জায়গায় বসিয়ে দিবা তখন, শুধু যদি ওমেগার মান আর এফের মান বলতে বলে। সচরাচর এসব বলার কথা না, তাও যদি বলে বোর্ড পরীক্ষা এত কঠিন করবে না, তাও তোমরা মাথায় রাখতে পারবে। ঠিক আছে, আমরা সরাসরি ম্যাথে ফেরত আসি। ম্যাথে কী বলেছে, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে এত, একটি সেকেন্ড দোলক বলছে, তাহলে সেকেন্ড দোলক কি, ধরো এটা একটা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের যদি এখান থেকে শুরু হয়, সেকেন্ড দোলকটা যদি এখান থেকে শুরু হয়, এটা যদি যাইতে 1 সেকেন্ড লাগে তাহলে কিন্তু আসতে 1 সেকেন্ড লাগবে, তাহলে পর্যায়কাল কত হলো t = 2 সেকেন্ড। তাহলে t = টুয়াইস পাই এল এর সূত্র L/G, 2 = টুয়াইস পাই √10 ইন্টু কত, দৈর্ঘ্য বের করতে বলছে, সরি দোলনকাল বের করতে বলছে। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এত, ওয়েট কোশ্চেনই তো ভুল আছে, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এত দেওয়া আছে, দোলনকাল তো 2 সেকেন্ডই হওয়ার কথা। যাই হোক করি 9.8, আল্লাহ বাঁচাক, টুয়াইস পাই √10 ইন্টু 9.8। আমার কি ম্যাথ কি হয়েছে, আমার টুয়াইস পাই √10 ইন্টু 9.8, আচ্ছা ঠিক আছে, তো 6.34 সেকেন্ড, এভাবে ম্যাথটা আসবে। ওয়েট ভুল বলছে, এই ম্যাথটা আমি এখানে আবার করতেছি, পিছনের পৃষ্ঠায় আবার করতেছি, কোয়েশ্চেন নাম্বার 1, 1 মিনিট। আচ্ছা আমি ম্যাথটা করার সময় ভুলে গেছিলাম যে রেকর্ডটা অন করে নেই। তাহলে মেনলি এখানের মধ্যে একটা স্প্রিংয়ের, এটা ম্যাথটা খুবই মানে এরকম ম্যাথ আসলে সচরাচর আসে না। তারপরও একটি স্প্রিংয়ের নিচের প্রান্তে এম এর মান দেওয়া আছে, তবে ঝরঝরের স্প্রিংটিতে এত মিটার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। তাহলে এখানের মধ্যে আমাদের দুইটা কনসেপ্ট আছে, যে সূত্রটা দেখেছি টুয়াইস পাই √m/k = টুয়াইস পাই √L/G। তো দোনোটা সমীকরণ যেহেতু টি প্রকাশ করতে হয়, তার মানে দোনোটা সমান, টুয়াইস পাই √m/k টুয়াইস পাই √L/G। টুয়াইস পাই কেটে দিলে আর রুট উপর উঠিয়ে দিলে m/k = L/G। এখান থেকে m এর মান জানি, k এর মানটাও জানি না, L এর মান জানি, g এর মান জানি। তাহলে এখানে k এর মানটা বের করব এবং টুয়াইস পাই √m/k তে সব k এর মান সহ বসিয়ে দিলে আমরা কাঙ্ক্ষিত দোলনকালটা পেয়ে যাব। এটাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি যে আমরা যে 9টা ম্যাথ করিয়েছি, ওই 9টা ম্যাথ থেকে যদি তোমরা সকল টাইপগুলো কভার হয়ে গেছে এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, টেস্ট পেপার ভালোভাবে সলভ করো, তাহলে তোমাদের এই 10 নাম্বার কখনো আটকাতে পারবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।